রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল প্রোগ্রাম করেছিল, তার মধ্যে প্রথম ছিল খাল খনন, তারপরে রাস্তা, তারপরে বিভিন্ন ভাবে গরু, ছাগল, মুরগি, হাঁস এর ফার্ম করা। বাংলাদেশে এইগুলাকে উদ্বুদ্ধ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাক স্বাধীনতা ফিরিয়ে জন্য তিনি লড়াই সংগ্রাম করে নিজের জীবন দিয়েছেন। সেই নেতা বাংলাদেশের রাজনীতিতে একজন ক্ষণজন্মা পুরুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই অঞ্চলে 1981 সালের তার শেষ খাল কাটা কর্মসূচির যে খাল কেটেছে 1981 সালের 21শে মে আমাদের নেতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই টুনা ইউনিয়নে ছিলেন। স্বনির্ভরতার মাধ্যমে খাল খনন করতে বৃক্ষরোপণ কর্মসূচির সম্মানিত সভাপতি, যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, নির্যাতিত মজলুম। এই খালের সাথে আমিও স্মৃতিও বিচিত। 1981 সালে 21শে মে তিনি এখানে এসেছিলেন খাল খনন কর্মসূচি উদ্বোধন নয়, খাল খনন শেষে খালকে উদ্বোধন করতে। এবং তিনি নিজে, আমরা যখন এখানে সমাবেশ করি তখন তিনি নিজে পাওয়ার টিলার স্টার্ট করে পানি সরবরাহ চালু করতে গিয়েছিলেন। সেই সময় হ্যান্ডেলটি ছুটে গিয়ে তার পায়ে লাগে এবং তিনি রক্তাক্ত হন। এটি হল ইতিহাস। আমি শুধু এতটুকু বলবো, জিয়াউর রহমান ফাউন্ডেশন 1999 সাল থেকে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একক উদ্যোগে 22 জন তরুণ চিকিৎসককে নিয়ে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে এই জিয়াউর রহমান ফাউন্ডেশন বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সব পেশাজীবী নেতৃবৃন্দ, পেশাজীবী যারা রয়েছেন বিভিন্ন পেশায় যারা সফল, তাদেরকে নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন হাঁটি পাপা করে আজকে 26তম বর্ষে পদার্পণ করলো। জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বাস করে রাজনীতির বাইরে গিয়েও সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যায়, মানুষের জন্য কাজ করা যায়। এজন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের যে স্লোগানটি আপনারা দেখেছেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের দেয়া যে স্লোগান, সেটি হচ্ছে একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে স্বনির্ভরতা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। আসলেই সমাজের প্রত্যেকটি মানুষ যদি দল মত নির্বিশেষে নিজের সমাজের জন্য ছোট্ট একটি উদ্যোগ নেয় এবং একটু চেষ্টা করে, তাহলে ওই সমাজ ঘুরে দাঁড়ায়, ওই সমাজের সকল ধরনের সংকট কেটে যায়। আজকে 1981 সালের 21 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের এই যে মাটিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেই মাটিতে তিনি তার শরীরের তাজা রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন এই বাংলার মাটি, এই চল্লিশার মাটি জিয়াউর রহমানের ঘাঁটি। এই চল্লিশা বাজার থেকেই আগামী দিনে জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদের ঝান্ডা, সেই ঝান্ডা আবারও উঠবে। সৌদি গভর্নমেন্ট সেখানে নাম লিখে রেখেছে জিআরটি। আমরা ইনশাআল্লাহ এই অঞ্চলেও যেমন তার হাত থেকে বড় বড় গাছগুলো রোপিত হয়েছে, যা লক্ষ লক্ষ টাকা সরকার সেই টাকা আয় করেছে, এবং যেটা আমাদের পিরোজপুর শ্রীরামকাঠি সড়ক কুমার